লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজ থেকে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের যে ভাতাটা, যেটা আর্থিক সহায়তা 1000 টাকা এবং 1200 টাকা, অর্থাৎ জেনারেলরা 1000 টাকা এবং এসসি এসটিরা যারা 1200 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, সেই আর্থিক সহায়তাটা কিন্তু আজকে থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে দেখে নেব। ভিডিওতে আমরা দেখে নেব যে স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেব যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা সত্যিকারের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1000 টাকা ক্রেডিট হওয়ার যে এসএমএসটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি দেখবেন এটা কিন্তু যেটা এই যে এসএমএসটা এসছে কিন্তু আইসিআইসি ব্যাংকের পক্ষ থেকে, এবং এখানে যেটা রয়েছে দেখুন, ডিয়ার কাস্টমার আপনার অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড উইথ 1000 টাকা অন, দেখুন 6 মে 2025 দেখতে পাচ্ছেন। 2025-এর 6 মে অর্থাৎ আজকের ডেটেই কিন্তু 1000 টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়েছে, তার এসএমএসটা কিন্তু ব্যাংকের পক্ষ থেকে এসছে। তাহলে যেটা দেখলে বলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মে মাসের যে আর্থিক সহায়তাটা যেটা রাজ্য সরকার প্রতি মাসে দিয়ে থাকে 1000 এবং 1200 টাকা, সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে। অবশ্যই আপনিও চেক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু ঢুকতে শুরু করে দেবে আজকে থেকে। যদি এখনও পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে না ঢুকে থাকে অবশ্যই অপেক্ষা করবেন এবং 2 থেকে 3 দিনের ভেতরে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আর্থিক সহায়তাটা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, কারণ সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও চেক করে নেব যে পেমেন্টের স্ট্যাটাসে কী দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে চেক করে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের যে আর্থিক সহায়তাটা সেটা ঢুকেছে কিনা আপনি যদি ব্যাংকের স্টেটমেন্ট না পান অথবা মেসেজ যদি ব্যাংক থেকে না আসে, তাহলে আপনি যে পদ্ধতিতে জানবেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখুন এখানে লিঙ্কটা socialsecurity.wb.gim.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন, দেখুন নিচের দিকে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস এভাবে চলে আসবে। আপনার সামনে এইভাবে দেখবেন নতুন অপশানগুলো চলে আসবে। তার মাঝে দেখা দেবে দেখুন সার্চ ইউজিং অপশান, এবং তার মাঝেই ঠিক সার্চ সিলেক্ট বলে অপশান থাকবে। তো আপনি এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এগুলো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু অর্থাৎ মে মাসের পেমেন্টের যে স্ট্যাটাসটা টাকাটা ঢুকেছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন। তো আমরা মোবাইল নাম্বারটা সিলেক্ট করব। মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে দেখবেন মোবাইল নাম্বার এন্টার করার যে ঘরটা সেটা খুলে যাবে। দেখুন এখানে নিচে থেকে লেখা থাকবে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গাটাতে আপনার মোবাইল নাম্বার পুট করবেন এবং এখানে দেখবেন একটা ক্যাপচা পাবেন। আপনি এই ক্যাপচাটা দেখে এন্টার ক্যাপচা এই ঘরে বসাবেন এবং নিচের দিকে সার্চ অপশানের উপরে ক্লিক করে নেবেন। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসাবো দেখে এবং তারপরে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখন সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন নেম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সহ সমস্ত তথ্যগুলো দেখে নিতে পারবেন। আপনি ডান দিকে কর্নার দিকে দেখবেন একটা ডাউন অ্যারো চিহ্ন রয়েছে, আপনি ডাউন অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু উপরের দিকে স্ক্রল করে আপনি উঠবেন। উপরের দিকে স্ক্রল করে উপরে ওঠার পরে আপনি দেখতে পাবেন দেখুন মে মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকাটা সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তবুও এখানে যে পেমেন্টের স্ট্যাটাসটা মে মাসের ঘরে সেটা কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে। তার মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু পেমেন্টের স্ট্যাটাসটা এখনও কিন্তু আপডেট করা হয়নি, সেই জন্য কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু আপনি যখন আবার পুনরায় এখানে এসে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবেন দেখবেন আগেরটার মতো দেখুন এখানে এপ্রিল মাসে যেমন পেমেন্ট সাকসেস রয়েছে, সেক্ষেত্রে এবারেও কিন্তু আপনি 2 থেকে 3 দিনের মধ্যে যদি আপনি পরে এসে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল প্রকল্পে ওয়েবসাইটে যদি আপনি এখানে এসে চেক করেন দেখবেন এভাবে পেমেন্ট সাকসেস অপশানটা চলে আসবে। এই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে, কিন্তু ওয়েবসাইটে এখনও কিন্তু স্ট্যাটাসটা আপডেট করা হয়নি বলেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। অবশ্যই যদি আপনাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে বলছেন সেটা কিন্তু
কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।